মাটির নিচে বসবাস এটা কোনো শখের বশে নয়। বিভিন্ন জরুরি পরিস্থিতিতে জীবন বাঁচাতে মানুষ মাটির নিচে বা বাংকারে আশ্রয় নেয়। কিন্তু বর্তমান বিশ্বের এক ক্ষমতাধর প্রেসিডেন্ট, যিনি কিনা প্রায় 2 মাস থেকে বাংকারে আত্মগোপন করে আছেন, ভাবা যায় তিনি হলেন পৃথিবীর অন্যতম প্রভাবশালী দেশ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিন্তু কেন এই জীবনযাপন? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। Путін не досягнув своїх цілей. অদ্ভুত এক জীবনযাপন করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চলমান ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বিশ্বের প্রভাবশালী এই নেতা। ফলে প্রায় 2 মাস থেকে কঠোর সুরক্ষার পথ বেছে নিতে বাধ্য হয়েছেন তিনি। জীবন বাঁচাতে রীতিমতো থাকছেন মাটির নিচে গোপন বাংকারে। এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস। এতে বলা হয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখন লোকচক্ষুর আড়ালে মাটির নিচের গোপন বাংকারে জীবনযাপন করছেন। তিনি ও তার পরিবার মস্কোর বাসভবনের পরিবর্তে দক্ষিণ রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলের মাটির নিচের সুরক্ষিত বাংকারে মাসের পর মাস অবস্থান করছেন। ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে রাশিয়ায় ঘনিয়ে আসছে চরম অস্থিরতা, প্রাণনাশের আশঙ্কা এবং অভ্যন্তরীণ অভ্যুত্থানের ভয়ে এই অবস্থায় পড়েছেন পুতিন। বেশি বেশি গোল্ড কিনে হাফ গ্রাম গোল্ড বার জিতে নিন প্রতিদিন। ফিনান্সিয়াল টাইমস আরও জানায়, ড্রোন হামলা, অভ্যুত্থান কিংবা হত্যা চেষ্টার আশঙ্কায় রুশ প্রেসিডেন্টের নিরাপত্তা জোরদার করেছে ফেডারেল প্রতিরক্ষা বাহিনী। এছাড়াও ইউরোপীয় গোয়েন্দাদের দাবি, পুতিন এখন বাংকার থেকেই যুদ্ধ পরিচালনা করছেন এবং বেসামরিক কার্যক্রমে তার সম্পৃক্ততা অনেক কমে গেছে। মূলত কোভিড মহামারীর সময় থেকেই পুতিন নিজেকে অনেকটা বিচ্ছিন্ন করে ফেলেছিলেন। কিন্তু সাম্প্রতিক সময়ে ইউক্রেনীয় ড্রোনের হামলা এবং রাশিয়ার ভেতরে সিনিয়র সেনা কর্মকর্তাদের হত্যার ঘটনায় তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ চরমে পৌঁছেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যমটির দাবি, যেসব ব্যক্তি পুতিনের খুব কাছাকাছি থাকেন, যেমন রাঁধুনি, আলোকচিত্রী এবং দেহরক্ষী, তাদের মোবাইল ফোন বা ইন্টারনেট ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এমনকি তাদের বাড়িতেও বসানো হয়েছে নজরদারি ক্যামেরা। এদিকে পুতিন যে স্বাভাবিক আছেন তা বোঝাতে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো প্রায়ই তার আগে থেকে রেকর্ড করা ভিডিও প্রচার করছে। পুতিনের এই দীর্ঘ আইসোলেশন এবং জনবিচ্ছিন্নতা নিয়ে রাশিয়ার ভেতরেও জনমনে অসন্তোষ দানা বাঁধছে। প্রতিবেদনে বলা হয়, শুধুমাত্র পুতিনই নন, রাশিয়ার শীর্ষ 10 জেনারেলের নিরাপত্তার দায়িত্ব এখন গোয়েন্দা সংস্থা এফএসওর হাতে। 2025 সালের শেষের দিকে বেশ কয়েকজন সিনিয়র সেনা কর্মকর্তা ইউক্রেনের হামলায় প্রাণ হারানোর পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পুতিন এখন কেবল গোয়েন্দা সংস্থাগুলোর ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন। জনগণের প্রত্যাশার সাথে প্রেসিডেন্টের এই ক্রমবর্ধমান দূরত্ব রাশিয়ার ভবিষ্যৎ রাজনীতিতে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে কিনা তা নিয়ে চলছে বিশ্বজুড়ে আলোচনা। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।